আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অফিসে আসলাম, অফিসে এসে দেখছি যে দুইটা মুদির আইছে আর একটা ম্যাডাম আইছে আর হচ্ছে আঙর 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 এটা আঙর। তো ওই যে আমাকে দেখাইছে যে আঙরের একটা সুন্দর একটা রেসিপি, এমন একটা ভিআইপি খাবার তৈরি করেছে, অনেক সুস্বাদু। ওর সাথে আরও অনেক কিছু দেওয়া আছে। এই যে এখানে নিয়ে এসে অনেক ভিআইপি জিনিস। আবার দেখা একটু, এটা তো আমি খুলতে পারছি না, ওরা খুলবে, খোলার পরে তারপরে সবাই মিলে খাবে। আরে ভাই সাহেব, ঠিক আছে, সবাই খাবে, তারপর সমস্যা নাই। অনেক সুস্বাদু খাবার, সৌদি আরব আসলে অনেক সুস্বাদু খাবার তৈরি হয়। অবশ্যই মুদির আমাকে দেখাইলো, আমার অফিসার বললো যে ঠিক আছে। আমি খাওয়া দাওয়া করছি উপরে, ওইগুলো সব ক্লিন করিস। তো আমি উপরে যাই, দেখি উপরে দেখছি আমি, অবশ্যই অলরেডি আপনাদের দেখাবো। চলেন তাহলে। ম্যাডাম কেলাল আরও অনেক খাবার নিয়ে আসে। ওইটা হচ্ছে আমার ম্যাডামের রুমের ভিতরে আছে, ওইটা দেখাতে পারছি না। ওখানে যাওয়া নিষেধ, আমাকে যখন বলবে তখন আমি যাইতে পারবো, তার আগে যাইতে পারবো না। আর এখানে 3 জন আইছে, 3 জনের ভিতরে একজন চলে গেল। আর হচ্ছে দেখাই, ওরা খাওয়া দাওয়া করে গেছে। আমি অবশ্যই কিছুক্ষণ আগে আসছিলাম, আইসি দেখেন এভাবে করা আছে খাবার, এভাবে খাবার নষ্ট করে এরা সৌদি আরবের। এর উপরে অবশ্যই ছিল, ভালো করে দেখাই খাবার সব, অনেক খাবার খালি নষ্ট করে। সামান্য এক জায়গায় থেকে একটু খাবার খাই, সব নষ্ট করে। এর উপরে অনেক চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছ চপ ভাজি ছিল। চিংড়ি মাছের চপ ভাজিগুলো আমি উপর তুলি খাই নিছি অলরেডি। কোন ধরনের চিংড়ি মাছ আমি সব খাই নিছি অবশ্যই। এর ভিতরে আর চিংড়ি মাছের একটা আছে দেখছি, এই যে একটা আছে দেখাই। এই যে চিংড়ি মাছের চপ ভাজি, এইগুলো আমি খাই নিছি। আর এই ভাতগুলো ক্লিয়ার করতে হবে, পরে ক্লিন করে উপরে নিচে আমার আছে। কেবল আসলাম, নিচে একটু কাজ আছে, কাজ করতে হবে, না হলে সমস্যা। আগে ওই কাজগুলো করে আসি, এখানে এই কাজগুলো দেখবো। আমার ম্যাডাম আবার বললো কি যে আমার রুমের ভিতরে দেখো কি আছে, ওইগুলো পরিষ্কার করো, ক্লিন করে দাও। তো দেখি কি আছে, দেখি। দেখা যাক, দরজা আটকাই দিন, হলে ক্যামেরা আছে, সমস্যা। দেখি কি আছে। হ্যাঁ, আজ মাছের খাবার নিয়ে আছে। মাছ, কত বড় মাছ দেখেন। সামান্য খাইছে, এখানে সামান্য খাইছে, অল্প একটু খাইছে। একজনের ভাত, একজনের খাবার, দেখেন কত খাবার নিয়ে আইছে, আর সামান্য একটু খাইছে। সবই ফেলে দিতে হবে, সব ডাস্টবিনে ফেলে দেওয়া লাগবে। কি একটা সৌদি আরবের কত নষ্ট করে খাবার, অনেকেই আসলে দুঃখের বিষয়। আমাদের বাংলাদেশে এরকম না, একজনের জন্য অনেক খাবার নিয়ে আসে, আর সবাই মিলে খায়। এবার সেই খাবারগুলো অনেক খাবার নিয়ে আসে, সব বাইরে সব ফেলে দিতে হয়। কিছুই করার নাই। তাহলে সৌদি আরবের অবস্থা এই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।